কাশীপুর গ্রামে বাস করত এক মধ্যবিত্ত পরিবার। তাদের পরিবারে বলতে ছিল তাদের বৃদ্ধ মা, তাদের দুই ছেলে আর তাদের দুই বৌমা, আর ছিল একমাত্র মেয়ে রূপা। বৃদ্ধ সরলার স্বামী মারা যাওয়ার কিছুদিন পর তাদের বাড়ি ঘর সমস্ত কিছু দুই ভাগে ভাগ হয়ে যায়। আর তাদের মা হয়ে যায় ভাগের মা, অর্থাৎ 1 মাস বড় ছেলের সংসারে আর 1 মাস ছোট ছেলের সংসারে। এইভাবেই তাদের দিন কাটছিল। তাদের সংসারে তাদের 2 ছেলে আর 2 বৌমা আর বৃদ্ধা মা ছাড়াও ছিল সরলার একটি মাত্র মেয়ে রূপা। আর রূপা যেই মুহূর্তে শুনল যে তার দাদারা সমস্ত কিছু আলাদা করে নিয়েছে, নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে, রূপা সেই মুহূর্তে হন্তদন্ত হয়ে ছুটল শ্বশুর বাড়ি থেকে তার বাপের বাড়ি। এ কি মা, আমি এই কি কথা শুনছি যে তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলে, তা আবার তুমি আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? এই ডাক্তার দেখানোর সিদ্ধান্তটা নিয়ে আমি কি বড় ভুল করে ফেলেছি বলতো? কোন কথা জানাবার কথা বলছিস বলতো? আমার শরীরটা তো খারাপ, সে তুই অনেক দিন ধরেই জানিস। তাই বড় খোকাকে বলেছিলুম একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে। আরে মা, আমি তোমার অন্য সিদ্ধান্তের কথা বলছিলাম। তোমার এখন বয়স হয়েছে, আর এই বয়সে 2 ছেলের মধ্যে তোমাকে নিয়ে টানা হ্যাচড়াটা কি ঠিক বলো? আমার ভালো লাগছে না। তোমার কথাটাও তো একবার ভাবতে পারতো। বুড়ি মায়ের কথা চিন্তা না করে যে যার বইয়ের কথা শুনে প্রথমে হাড়ি আলাদা করলো, তারপরে বাড়ি ঘর দুয়ার সম্পত্তি সমস্ত কিছু 2 ভাগে ভাগ করে নিয়েছে। সবাই তো তোমরা যে যার মতো করে গুছিয়ে নিলে, আর এই রূপার কথা তোমাদের মনে পড়লো না? বাড়িতে তো তোমার 2 ছেলে ছাড়াও তোমার একটা মেয়ে রয়েছে। মেয়ের বিয়ে হয়ে গেছে বলে মেয়েটা কি পর হয়ে গেছে নাকি? ও, এইবারে বুঝলাম তোর এত ছুটে ছুটে আসার কারণ। আসলে তুই আমাকে দেখতে আসিসনি, তুই এসেছিস নিজের ভাগটা নিজে বুঝে নিতে। দেখোই না, দেখো কেমন ব্যবহার করছো এখন। দেখো, এতদিন হাড়ি আলাদা ছিল, তাও মাঝে মাঝে বাপের বাড়ি যখন আসতাম তখন চাটুকু অন্তত পেতাম। যেই মুহূর্তে তুমি সম্পত্তি 2 ভাগে ভাগ করে দিয়েছো, এখন তো তোমার বৌমারা সব পাটরানি সেজে বসে আছে। ননদটা এসেছে, কেউ 1 কাপ চা পর্যন্ত করে দিচ্ছে না। তুমি এখন কার ভাগে রয়েছো সে আমি বলতে পারবো না। সেই ভাগের বৌমা অন্তত কিছু আমায় একটা করে দিতে পারতো। শোনো মা, যতদিন না তুমি আমার ভাগটা আমায় ভালোভাবে বুঝিয়ে দিচ্ছ, ততদিন আমি এই বাড়ি থেকে 1 পাও নড়বো না। বেশ তো, ভাগ যখন বুঝে নিতে চাইছিস তখন সন্ধেবেলা পর্যন্ত অপেক্ষা কর। তো দাদারা সব কাজ থেকে ফিরে আসুক, তাদের সাথে এই নিয়ে কথা বলবি, দেখ তারা কি বলে। 2 ছেলেকে সম্পত্তি ভাগের সময় তো বেশ ভালো করে সম্পত্তি বুঝিয়ে দিয়েছো, আর নিজের মেয়েকে সম্পত্তিটা বুঝিয়ে দিতে পারছো না। তখন তোমার ছেলেদের ওপর নির্ভর করে থাকতে হচ্ছে, তাই না মা? ছেলেরা যখন বাড়ি ঘর দুয়ার ভাগ করেছে তখন আমার সিদ্ধান্ত নেয়নি, ওরা নিজেরাই ভাগ করে নিয়েছে। তাই এখনো আমি সবটা ওদের ওপরেই ছেড়ে দিলাম। যা ভালো বুঝবি তোরা করে নিস। কি ব্যাপার, তুই হঠাৎ এই বাড়িতে? বিয়ের পর তো তাও আসা যাওয়া করতি, এই কয়েক মাস থেকে তোর তো দেখাই পাইনি। আজ হঠাৎ এই বাড়িতে আসলি যে? আমার বাপের বাড়ি, আমার যখন ইচ্ছা আমি তখন আসবো বর্দা। এই জন্য নিশ্চয় কাউকে আমাকে কৈফিয়ত দিতে হবে না। আহা, ওভাবে বলছিস কেন? 2 দিন বাপের বাড়িতে এসেছিস, আনন্দ করবি আবার চলে যাবি। কিন্তু মায়ের কাছে যেটা শুনলাম, তুই নাকি বাড়ি ভাগ নিয়ে কি সব কথা বলেছিস মাকে। কি চাই তোর? আমায় বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেওয়ার পর তোমরা 2 ভাই মিলে কি সুন্দর এই বাড়িটাকে ভাগ করে নিয়েছো। একবারও তোমাদের মনে পড়েনি যে তোমাদের মায়ের একটা মেয়ে রয়েছে, তাকেও 1 ভাগ দেওয়া দরকার? মেয়ে বলে কি কিছুই পাবো না আমি? আরে বাবা যে তোর বিয়ে দেওয়ার সময় টাকা পয়সা গয়নাগাটি দিয়ে তোর বিয়ে দিয়েছে, সেসবের হিসাব কি আমরা চেয়েছি? এত টাকা খরচা করে যে একটা বড় বাড়িতে তোকে বিয়ে দিল, এদিকে তোর বড়েরও টাকা পয়সার কোনো অভাব নেই, আর তুই এদিকে এসে বাড়ি ভাগ চাইছিস কোন মুখে? আমার স্বামীর আছে বলে কি আমি বাবার বাড়ির ভাগ নেব না নাকি? শোনো দাদারা, তোমরা চুপচাপ একটা ঘর আমার নামে লিখে দাও, না হলে আমি কিন্তু এই বাড়িতে দক্ষযজ্ঞ বাঁধিয়ে দেব। ঠিক আছে,
আমরা তোকে বাড়ির ভাগ দিয়ে দেব। আর তোর বিয়ের সময় মা যে সমস্ত গয়না তোকে বিয়ের সময় দিয়েছিল, সেই গয়নার ভাগ যদি তুই আমাদেরকে দিস, তবে তোকে বাড়ির ভাগ দেব। তোকে বাবা ভালো পাত্র দেখে এত টাকা পয়সা দিয়ে সোনাদানা দিয়ে বিয়ে দিয়েছে, তুই ওখানেই থাক না। এই বাড়ির ভাগ তোকে একটা দেব না কানা করে। আচ্ছা দাদা, ও যখন বাড়ির ভাগ চাইছে, ও তো আমাদের ছোট না, আমরা ওকে বাড়ির ভাগ দিয়ে দিই। শোনো, আমরা এক কাজ করি, এই বাড়িটাকে একটা প্রমোটারের হাতে দিয়ে দিই। তাছাড়াও বাড়িটা অনেক পুরনো, আর আমাকেও একজন বলছিল এই বাড়িটা বিক্রির কথা। কি বলো? ওরা বলছিল এখানে নাকি ফ্ল্যাট তৈরি করবে, ওখান থেকে আমাদেরকে 2টো ফ্ল্যাট দেবে, আর টাকাও পাওয়া যাবে অনেক। বেশ খাসা কথা বলেছিস, আমরা বাড়িটা বিক্রি করে দিই। আমরা তো 2 ভাই 2টো ফ্ল্যাট পেয়ে যাব, আর বোন বোনের শ্বশুর বাড়ি। কিন্তু মা কোথায় থাকবে? আমি কিন্তু প্রথমেই পরিষ্কার করে বলে দিচ্ছি, আমি কিন্তু মাকে আমার বাড়ি নিয়ে যেতে পারবো না, তাহলে কিন্তু আমার শাশুড়ি মা খুব রাগ করবেন। আমরা বরং এক কাজ করি, মাকে বরং বৃদ্ধাশ্রমেই রেখে আসি, ওখানেই মা ভালো থাকবে। আমরা মাস গেলে 3 ভাই বোনে কিছু টাকা ওখানে দেব। থাক থাক, অনেক চিন্তা করেছিস তোরা আমায় নিয়ে। এই বাড়িটা আমি এখনো তোদের 2 ভাইয়ের নামে লিখে দিইনি, শুধুমাত্র বলেছি তোরা এই অংশটা ব্যবহার করতে পারিস। এই বাড়ির দলিল এখনো আমার কাছে, দলিল ছাড়া তো তোরা বাড়িও বিক্রি করতে পারবি না। তাই তোর বাবা এমন উইল করে গেছে যে তোরা এই বাড়িটা কিছুতেই বিক্রি করতে পারবি না। আমারও মতে তো একেবারেই নয়। তোর বাবা ঠিক কথাই বলেছিল, ছেলেদেরকে বুকে আগলে এইভাবে মানুষ করছো, শেষ বয়সে কে যে তোমায় দেখবে সে কি কথা বলা যায়। তবে আমায় যে যত্নেও করবে তাকে আমি এই সব কিছু বাড়ি ঘরদোর লিখে দিতে পারি। কিন্তু আমরা যখন বাড়িটা ভাগ করলাম, তখনও তো তুমি আমাদেরকে এই ব্যাপারে কিছুই বললে না মা। আমি শেষ পর্যন্ত তোদের ভাই বোনেদের ব্যবহারটা দেখতে চেয়েছিলাম, দেখলাম তোরা কেউ আমার কথা ভাবলি না। ওরা শুধু নিজের ভাগটাকে ভালোভাবে বুঝে নিতে পারিস। তোর মা নিজে না খেয়ে না পড়ে তোদেরকে বুকে আগলে এত কষ্ট করে বড় করলো, আর শেষে কিনা তার জায়গা হলো বৃদ্ধাশ্রম। মা, এতদিন ধরে তো তুমি এই 2 ছেলের কাছে থাকলে, কি এমন যত্ন পেলে বলো তো? ওই তো ঘরের এক কোণে পুরো ভিখারির মতো বসে থাকো। তার থেকে বরং তুমি তোমার মেয়ের বাড়িতে চলো, সেখানে তুমি অনেক যত্ন পাবে। না মা, আপনি আমাদের কাছে থাকবেন, আপনার বড় ছেলের কাছেও আপনাকে থাকতে হবে না, আমরা আপনাকে সবার থেকে যত্ন করে রাখবো মা। না না মা, আপনি আপনার বড় ছেলের কাছে থাকবেন, আপনার বড় ছেলে আপনাকে সব থেকে বেশি ভালোবাসে, আপনি আমাদের কাছে থাকবেন, আমরা আপনাকে মাথায় করে রাখবো মা। এরপরে তো 3 ভাই বোনের মধ্যে মাকে নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে গেল যে মা কার কাছে থাকবে, কে মাকে বেশি যত্নে রাখতে পারবে। কিন্তু এই কাড়াকাড়ি কি শুধু মায়ের যত্ন আত্মীর জন্য, নাকি সম্পূর্ণ বাড়িটা হাতাবার জন্য?